কেমন আছো বন্ধুরা? আজ আমরা করছি চিকেন মশলা। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নেব তেল, আর তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি 1 কিলো মাংসে এখানে প্রায় 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি। তারপরে পেঁয়াজটা লাল হয়ে আসলেই তাতে দিয়ে দেবো মাংসগুলোকে আমি আগে থেকে মাখিয়ে রাখবো, একেবারে এখানে লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাংসগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে আমি আদা রসুন কুচিকে দিয়ে দেব। তারপরে আমি টমেটো কুচিগুলোকেও দিয়ে দেব। তারপরে মাংসটা ভালোভাবে লাল হয়ে আসলে তাতে দিয়ে দেবো টক দই। আমি দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপ করে যেতে পারেন। তারপর আমি দিয়ে দেবো লঙ্কা। আমি এখানে 5টা লঙ্কা কুচি নয় ছিঁড়ে দিয়েছি। আপনি আপনাদের ঝাল অনুসারে কম বেশি করে নিতে পারেন। তারপর আমরা একে একে দিয়ে দেব মশলাগুলো। আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখতে পাচ্ছেন মাংসের রঙটা কিন্তু কত সুন্দর এসেছে, গন্ধটাও কিন্তু বেশ এমনই হয়েছে। তারপরে আমি এখানে অল্প অল্প করে জল দেবো, একেবারে দেবো অল্প অল্প জল দিয়ে এখানে মাংসটাকে কষাবো, যাতে করে এখানে কিন্তু মাংসটা আমাদের গলে যায়। তারপরে আমি গ্রেভির জন্য একেবারে জলটা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস, এখানে ঢেকে রাখলেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন মশলা। ঢাকনাটা দিয়ে দেব। তারপরে কিন্তু ঢাকনাটা খুলেই আমরা ওপর থেকে ধনেপাতা দিয়ে আর কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু চিকেন মশলা একেবারে রেডি। আজকের জন্য কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়।